দর্শক, রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তী এবং তার পরিবারের অন্য ৩ জন সদস্য, মোট ৪ জনকে একই সাথে যে মেরে ফেলা হলো এবং বলা হচ্ছে পুলিশের তরফ থেকে যে ইয়াবা সেবী ২ জন যুবক ছাদে ইয়াবা সেবন করছিল, সেই সময় তাদেরকে নিষেধ করার কারণেই এই ঘটনা ঘটেছে। কিন্তু ঘটনা ক্রমেই উল্টো স্রোতে বইছে। এরই মাঝে আমরা দেখেছি সরকার রংপুরের যিনি মেট্রোপলিটন কমিশনার পুলিশের, তাকে প্রত্যাহার করা হয়েছে। সেখান থেকে তাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তাকে সংবাদ সম্মেলনে বেশ কান্নাকাটি করতেও আমরা দেখেছিলাম। পুলিশ যেটা বলছে সেটাই কি সত্য, নাকি ভয়ঙ্কর যে রূপ বেরিয়ে আসলো ৭১ টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনে সেটা সত্য? ৭১ টেলিভিশন আজকে ভয়ঙ্কর একটা তথ্য বের করে এনেছে। সেখানে এই ৪ মৃতদেহের পোস্টমর্টমে যে ডোম ওদের শরীর কেটেছে, সেই ডোমের সাক্ষাৎকার প্রচার করেছে এবং ডোমের সাক্ষাৎকারেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে গেল বোধহয়। এই ডোমের সাক্ষাৎকারের ঘটনা, ডোম যে তথ্যগুলো দিল সেগুলো যদি সত্য হয়ে থাকে, তাহলে নিশ্চিত করেই বলা যায় যে স্রেফ ইয়াবা সেবনের সিম্পল কারণে কোনোভাবেই এই ঘটনা ঘটতে পারে না। আরেকটা বড় তথ্য, ইয়াবা সেবন সম্পর্কে যারা জানেন তারা অনেকেই বলছেন যে উন্মুক্ত ছাদে কনস্ট্রাকশন চলা পাশের বিল্ডিং রেখে, যে বিল্ডিংয়ে আবদ্ধ জায়গায় বাতাসমুক্ত জায়গায় ইয়াবা সেবন করা যায় আরামে, সেটা রেখে উন্মুক্ত ছাদে, গণপতির উন্মুক্ত ছাদে ইয়াবা সেবন করতে আসবে কেন? সেখানে ইয়াবা সেবন কিভাবে করে সেই পদ্ধতি নিয়ে কথা বলতে চায় না, তবে সেখানে বাতাসহীন পরিবেশ তৈরি করতে হয়, পরিবেশ প্রয়োজন হয়। বাতাস হলে ইয়াবা সেবন করা যায় না। এই কারণেই যুক্তি হিসেবে আসছে খোলা ছাদে, উন্মুক্ত ছাদে এই কাজটা করা সম্ভব নয় অনেকখানি। তাহলে পুলিশ যে যুক্তি দিচ্ছে সেই যুক্তিগুলো কি মিথ্যা? কি বেরিয়ে আসলো ডোমের সাক্ষাৎকারে? চলুন একটু জেনে দেখি এবং বুঝে দেখার চেষ্টা করি, যদি ডোমের কথাবার্তাগুলো সত্য হয় তাহলে কোন সত্য লুকানোর চেষ্টা করা হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, প্রফেসর ইউনূসের আমলে অর্থাৎ শেখ হাসিনার সরকার পতনের পরে আমরা উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীকে জেলখানা থেকে মুক্ত করার একের পর এক ঘটনা দেখেছি। প্রফেসর ইউনূসের আমলে এই কাজটা করা হয়েছে। যে ভূতটা বিএনপি সরকারের কাঁধে এসে চেপেছে এবং বিএনপি সরকারের শাসন আমলে গত কয়েকদিনে ১-১.৫ মাসের মধ্যে যতগুলো ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলো বলে দেয় যে প্রফেসর ইউনূসের ছেড়ে দেওয়া উগ্রবাদীরা দেশকে অস্থির করার চেষ্টা করছে। গণপতি চক্রবর্তীর এই ঘটনার সঙ্গে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা আছে কিনা সেই প্রশ্ন সামনে আসছে যখন ডোমের সাক্ষাৎকার প্রচার করল ৭১ টেলিভিশন। এই স্ক্রিনশটটা দেখে নিন। এভাবে ক্যামেরা চলছে এটা তাকে বুঝতে না দিয়ে কৌশলে ৭১ টেলিভিশন তার সাক্ষাৎকার যেভাবে বের করে আনলো এবং তার কথাবার্তা যেভাবে বের করে আনলো, সেটাতে আমার মনে হয় যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। এই চিত্রটা আপনারা দেখলেন, সেখানে ডোম যে কথাটা বলেছে, তারা সে ৪টি মরদেহ কাটার সময় কি কি দেখেছে সেগুলো বলেছে এবং ডাক্তার স্পেসিফিকলি ডাক্তার যেটা বলেছেন সেটা হচ্ছে যে গণপতি চক্রবর্তীর স্ত্রী এবং কন্যার যে গোপনাঙ্গ, সেই গোপনাঙ্গ চেক করার কথা বলেছেন এবং সেই গোপনাঙ্গে এই ডোম তিনি বলছেন যে সেখানে বীর্য দেখতে পেয়েছেন।
এটা ভয়ঙ্কর ব্যাপার। এই ব্যাপারটা, এবং ডাক্তার তাকে বলেছেন সেটা সংরক্ষণ করে কোথায় রাখা হয়েছে, কেন এই ব্যাপারগুলো অধিকতর তদন্তের আগেই পুলিশ ব্যাপারগুলোর চ্যাপ্টার ক্লোজ করার চেষ্টা করছে, কেন এটাকে ইয়াবা সেবীদের কাজ এবং নানা ধরনের কথাবার্তা দিয়ে এগুলোকে সাজানোর চেষ্টা করছে। এবং ডোম যেটা বলছে সেটা হচ্ছে যে তাদের চেহারা বিকৃত করা হয়েছে, নাম্বার 2। নাম্বার 3, যে মানে গণপতির যে সন্তান, 12 বছর বয়সী সন্তান, মানে ছেলে সন্তান, তার যে গোপনাঙ্গ, সেই গোপনাঙ্গও কেটে ফেলা হয়েছে, এরকম তথ্য দিচ্ছে। এই যখন অবস্থা, যদি ডোমের এই সাক্ষাৎকার মানে সত্য হয়, আমার মনে হয় যে এরপরে ডোম হয়তো বিপদের মধ্যে পড়ে যাবে। এই ভদ্রলোক যিনি এই কাজটা, এই পেশাটাতে তিনি যুক্ত, এবং তিনি বলছেন বহু বছর ধরে বহু মৃতদেহ কাটার অভিজ্ঞতা রয়েছে, এবং তিনি এটাও বলছেন যে দেখলেই বোঝা যায় কি হয়েছে। তার বক্তব্যে স্পষ্ট যে এখানে শারীরিক নির্যাতনের ঘটনা রয়েছে। এই ঘটনা কোনোভাবেই দুইজন শুধুমাত্র ইয়াবা সেবীর দ্বারা সম্ভব হয় কি করে, সেই প্রশ্ন উঠছে। হতেও পারে, জানি না, কিংবা তাদের সহযোগী আরও থাকতে পারে, সেটাও জানি না। কিন্তু অবশ্যই ডোমের সাক্ষাৎকারে যে ব্যাপারগুলো উঠে আসলো, এবং আমরা আজকের আরেকটা ভিডিওতেও যেটা আলোচনা করেছিলাম যে সিদ্ধার্থ, যাকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তারের সময় বাবা বলছেন যে তার গায়ে পরনে গেঞ্জি ছিল, কিন্তু পুলিশ যখন তাকে উপস্থাপন করে তখন তার গায়ে এমন একটা শার্ট, যে শার্ট একজন সিআইডি কর্মকর্তার গায়েও দেখা গেছে, এরকম বক্তব্য এসেছে। এবং সিআইডি কর্মকর্তা তিনি বলেছেন এটা কাকতালীয়, এবং রংপুর শহরে এরকম এই শার্ট 200 জনের গায়ে রয়েছে, এরকম বক্তব্য আমরা শুনেছি। সব মিলিয়ে ব্যাপারটা ধোঁয়াশাযুক্ত মনে হচ্ছে প্রচণ্ড। এবং আজকে এই ডোমের সাক্ষাৎকার প্রচার করার পরে, 71 টেলিভিশন প্রচার করার পরে ব্যাপারটাতে সন্দেহ শতভাগ তৈরি হয়েছে। আমার মনে হয় যে এই ঘটনা, এরই মাঝে পুলিশ আবার মেট্রোপলিটন যে কমিশনার তাকে প্রত্যাহার করে নিয়েছে, সেটাও একটা মানে বড় ব্যাপার। সরকার তাকে প্রত্যাহার করে নিয়েছে, সেটাও একটা বড় ঘটনা। কেন তাকে প্রত্যাহার করে নেওয়া হলো? কি তার দোষ, নাকি পেছনে অন্য কিছু আছে? আমরা কিছুই জানি না। আমরা শুধু বুঝতে চাই যে এই ঘটনা ভারতীয় গণমাধ্যমে যেরকম ন্যারেটিভ আমরা দেখছি, সংখ্যালঘু নির্যাতনের আরেকটা ঘটনা হিসেবে তারা উপস্থাপন করছে, এটার পেছনে প্রকৃত সত্য কি? মানে এটা মানে যদি মনে হয় যে ভারত যেন এরকম ন্যারেটিভ তৈরি করতে না পারে, সেজন্যই আমরা একটা ন্যারেটিভ তৈরি করে দিলাম, সেটাতে কি মানে আমরা আমাদের বিপদ এড়াতে পারবো আমরা যদি প্রকৃত সত্য উদ্ঘাটন করতে না পারি? এর পেছনে কোনো সংঘবদ্ধ চক্র আছে কিনা, এর পেছনে সাম্প্রদায়িক কোনো ইস্যু আছে কিনা, এবং যে বিভৎসতার বর্ণনায় এই ডোম দিচ্ছেন, সেই বর্ণনার পেছনের কারণটা কি? যে ডাক্তার এই ময়নাতদন্ত করেছেন, সেই ডাক্তারের মানে ডাক্তারকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কিনা, সেগুলো সরকারই ভালো বুঝবেন। আমরা শুধু উদ্বিগ্নই হতে পারি, এর বেশি কিছু আমাদের করার নেই। দর্শক, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।